আপনারা কাউকে কোনো সময় টাকা হাওলাত দিবেন না। টাকা হাওলাত দেওয়ার যে কি কষ্ট টাকাটা উদ্ধার করা সেটা আপনারা এখনো বুঝতে পারতেছেন না। যদি বুঝতে না পারেন তাহলে হাওলাত দিয়ে দেখুন। দেখবেন আপনার বন্ধু-বান্ধব, আত্মীয়স্বজন অনেকেই আছে টাকা হাওলাত দিবেন। কোনো সমস্যা নাই। এই টাকাটা আপনারা আবার ঠিক উদ্ধার করতে যাবেন, তখন এলাকার মেম্বার ধরো, চেয়ারম্যান ধরো, নেতা ধরো, অমুক ধরো, তমুক ধরো, বড় ভাই ধরো, ছোট ভাই ধরো, মানে অবস্থা খুবই খারাপ বানায় ফেলায়। এই কারণে আমি আপনাদের বলবো, যদি টাকা হাওলাত দেন তাহলে কিন্তু অবশ্যই বুঝে শুনে হাওলাত দিতে হবে। আর আমার মতে সবথেকে ভালো আমার যে নীতি, টাকা হাওলাত থেকে বিরত থাকুন। আপনি টাকা হাওলাত নেবেনও না, দিবেনও না। প্রয়োজনে দুই টাকা কম, মানে দুইটা জিনিস কম খাবেন, টাকা হাওলাত নেবেন না। কারণ টাকা যদি আবার আপনি হাওলাত নেন, আরেকজন আইসা যদি সময় মতো না দিতে পারেন, অপমান করে দিবে, তখন আপনার কিন্তু এটা ওয়েট নষ্ট হবে। এই কারণে আমি আমি যেটা বলবো, টাকা হাওলাত নেওয়া এবং দেওয়া থেকে বিরত থাকুন। তো আশা করি আপনাদের ভিডিওটি ভালো লাগছে। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।